সলাতুত তাসবিহটা আদায় করতে মন চায়, কিভাবে আদায় করব এটা অনেকে পারি না। আমি সহজেই নিয়মটা বলে দিচ্ছি। দুইটা নিয়মের মধ্যে সহজ একটি নিয়ম হচ্ছে, আপনি নিয়ত বাঁধবেন আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সলাতুত তাসবিহ আদায় করতেছি, আল্লাহু আকবার। সানা পড়ার পরে 15 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, একমাত্র একবার বেজোর এই জায়গার মধ্যে পড়া হচ্ছে। এরপর থেকে 10 বার করে জোর সূরা ফাতিহা পড়বেন, আর একটা সূরা মিলাবেন। রুকুতে যাওয়ার আগে 10 বার জোর 10 বার পড়বেন, তাহলে 15 10 25 বার। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বা 5 বার পড়ার পরে 10 বার 35। রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ বলে 10 বার 45। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ার পরে 10 বার 55। প্রথম সিজদা থেকে বসে 10 বার 65। দ্বিতীয় সিজদায় গিয়ে তাসবিহ পড়ার পরে 10 বার 75। 1 রাকাতে 75 বার, 2 রাকাতে 150 বার, 4 রাকাতে 300 বার। এটা হলো সহজ পদ্ধতি। হাদিস শরীফে আছে এই নামাজটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে, চাচা যান এই নামাজটি দিনে একবার হলেও পড়িয়েন, তাও না পারলে সপ্তাহে একবার, তাও যদি না পারেন মাসে একবার, তাও সম্ভব না হলে বছরে একবার, তাও যদি পারা না যায় জীবনে হলেও একটিবার এই নামাজটি আদায় করিয়েন। তাই আমরা সলাতুত তাসবিহ আদায় করব। আর একটি কথা না বললে নয়, এশারের নামাজ জমাতে আর ফজরের নামাজ জমাতে অবশ্যই আদায় করার চেষ্টা করব। এই দুই নামাজ যদি জমাতে কোনো ইমানদার আদায় করে সারা রাত নফল ইবাদতের সওয়াব পাবে, সুবহানাল্লাহ। আর তাহাজ্জুদ নামাজ সমস্ত নফল ইবাদতের শ্রেষ্ঠ সেরা হলো তাহাজ্জুদ নামাজ। এই নামাজ এশারের পর থেকে ফজরের সময়ের আগ পর্যন্ত পড়া যায়। কমপক্ষে 2 রাকাত, সর্বোচ্চ 12 রাকাত পর্যন্ত এই তাহাজ্জুদ নামাজ পড়া যায়। 2, 4, 8, 12 পর্যন্ত বিভিন্ন হাদিস পাওয়া যায়। যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়বেন। তবে আরেকটি মাসালা মনে রাখবো, যে কোনো নফল নামাজ মসজিদে পড়া জায়েজ, তবে বাসায় ঘরে পড়া উত্তম। আরো একটি মাসালা হচ্ছে নফল নামাজ সম্পর্কে, 4 রাকাত করে নফল নামাজ পড়া জায়েজ, তবে 2 রাকাত করে নফল নামাজ পড়া উত্তম। তাই তাহাজ্জুদ নামাজ এক নিয়তে 4 রাকাত পড়া জায়েজ, তবে 2 রাকাত করে পড়া উত্তম। তাহলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝলাম যে শবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই, এবং এই বিদআত মুক্ত, শিরিক মুক্ত, কুসংস্কার ও অপসংস্কৃতি মুক্ত, কোরআন হাদিস যুক্ত, সুন্নত যুক্ত আমরা শবে বরাত পালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নতের উপরে অটল থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।